আমাকে তো শাস্তি দিতে দে মা, আমার অনেক চলতেছে মা, ছেড়ে দেন মা, প্লিজ মা, আমাকে ছেড়ে দেন মা, প্লিজ, আমার অনেক চলতেছে। মা, অনেক বৌমার সব তো না, বৌমার সব আমি মিটাইতাছি। দাঁড়া, এত জ্বালাই এত কষ্ট দিই, তারপরে তুই এই বাড়ি থেকে যাস না। কেন যাস না? তোকে আমি এই বাড়ি থেকে তাড়াই ছাড়বো। মা কি হয়েছে? কিছু হয়নি বাবা, বৌমা রান্না করতেছিল তো, তাই একটু হাতে ছ্যাঁক লেগেছে। তুই অফিস যা না, তুই অফিস যা। তুমি একটু দেখো না, মনে হচ্ছে অনেক ব্যথা পেয়েছে। একটুখানি ব্যথা পেয়েছে বাবা, আমি মলম লাগাই দিচ্ছি। তুই অফিস যা বাবা, তুই অফিস যা। আচ্ছা ঠিক আছে। শোন, এই কথা যেন কিছুতেই আমার ছেলে জানতে না পারে, জানলে আবারও কিন্তু স্যাক দিব, ঠিক আছে? কথাটা মনে রাখিস। আমার জন্য চা নিয়ে ঘরে আয়, আমি ঘরে যাচ্ছি। এই জমিদারের মেয়ে, এখানে বসে বসে কি করছিস? মা, আমি মলম দিচ্ছি হাতে। মলম লাগাচ্ছিস মানে? কি এমন ক্ষত হয়েছে তো এই মলম লাগাতে হচ্ছে? কাপড়গুলো কি তোর বাবাই এসে ধুয়ে দিয়ে যাবে? মা, আমি আসলে কাপড় ধুতে গিয়েছিলাম, কিন্তু পানি লাগার পর খুব জ্বলতেছিল মা, আমি কাপড়টা ধুতে কষ্ট হচ্ছিল মা, এই জন্য আমি এসে বসে পড়ছি। এই, তোর হাতে নতুন চুড়ি, ওই চুড়ি আবার কোথায় পাইলি? কে দিল তোকে চুড়ি? মা, আপনার ছেলে কিনে দিয়েছে পশু। এভাবে হবে না, দাঁড়াও, অন্য ব্যবস্থা নিতে হবে আমাকে। তুমি আজকে এত তাড়াতাড়ি চলে আসছো অফিস থেকে? আচ্ছা আচ্ছা, ছাড়ো, দেখি দেখি, কাজ করতে হবে তো, ছাড়ো। হ্যাঁ, কে আপনি? আমার আমার রুমে কি করেন আপনি? আমি তো আপনাকে চিনি না। আপনাকে কে ঢুকতে দিচ্ছে আমার ঘরে? আপনি বের হয়ে যান, এক্ষুনি বের হয়ে যান। আপনি আপনি কার পারমিশনে আমার ঘরে ঢুকছেন? বের হয়ে যান, এক্ষুনি বের হয়ে যান। দেখ দেখ বাবা, দেখ তোর বইগুলো কি করছিস, দেখে প্রতিনিয়ত তুই যখন অফিস যাস তখন এগুলো করে। এই মেয়েকে না তুই ভালো বলিস, ও প্রতিদিন এরকম একটা না তো একটা ছেলে নিয়ে আসে বাসায়। দেখে এই ছেলে, এই তুমি বেরিয়ে যাও। তুমি এখানে কেন? তুমি কে? বেরো। বাবা, দেখলে তো তোর বইয়ের কাণ্ড কাহিনী। তুই এই বউ নিয়ে সংসার করতে চাস? এক্ষুনি এই বউ বিদায় করে দিয়ে। মা তুমি থামো, আমি সব কিছু জানি। তুমি ভাবছো আমি কোনো কিছু জানি না? তুমি যে ঐশীর উপরে কি টর্চার করো সেটা আমি কিন্তু জানতে পেরেছি। আমি কিচ্ছু বলতাম না এতদিন, আমি ভাবছি তুমি সংশোধন হবা, কিন্তু না, তোমার দিন দিন টর্চার বেড়েই যাচ্ছে। আমি তোমাকে যে কাজটা করতে বলতেছি তুমি শুধু সেই কথাগুলো মনে রেখে আমার কাজটা যেভাবেই হোক সাকসেস করে দিবা। যত টাকা লাগে আমি তোমাকে দিব, এই কথাটা যেন কেউ জানতে না পারে। তুমি আজকে বিকালবেলায় চলে আসবা। তোমার অনেক কষ্ট না? তুমি তোমার পছন্দের মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে পারো নাই। হ্যাঁ, তুমি অনেক চেষ্টা করেছো না ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য? আজকে আমিও ওর সাথে বের হয়ে যাবো। ঐশী, ব্যাগ গুছাও। তুই কি বললি বাবা? আমি তোর বউকে টর্চার করছি আর তুই চলে যাবি আমাকে রেখে? বাবা, তুই আমার একটা মাত্র ছেলে, তুই চলে গেলে আমি কিভাবে থাকবো বাবা? আমার প্রতি কি তোর কোনো দায়িত্ববোধ নাই? তোর কোনো কর্তব্য নাই? আমি তোর মা। মা, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না। তোমার যা প্রয়োজন, যা কিছু দরকার, আমি তোমাকে সব কিছু দিব, কিন্তু আমি এ বাড়িতে থাকবো না। আমি তোর মা, তোর বাবা নেই। আমি ছোটবেলা থেকে তোকে কত কষ্ট করে লালন পালন করে এত বড় করছি, আর তুই সে আমাকে বলিস আমাকে রেখে তুই চলে যাবি? হ্যাঁ, আমি স্বীকার করি তোমার প্রতি আমার দায়িত্ব রয়েছে, কিন্তু যেই মেয়েটা নিজের আত্মীয় স্বজন পরিবার সব কিছু ছেড়ে আজকে আমাদের বাড়িতে রয়েছে, তার প্রতিও আমাদের দায়িত্ব আছে। মা, তোমার প্রতি আমার যেমন দায়িত্ব রয়েছে, ওর প্রতিও আমার দায়িত্ব রয়েছে। তুমি একবারও ভাবলে না এই মেয়েটা নিজের আত্মীয় স্বজন পরিবার সব কিছু ছেড়ে আমাদের কাছে চলে আসছে? কেন তুমি ওর সাথে এরকম করো? তুমি কি ওর মেয়ের মতো দেখতে পারো না? তো যাই হোক মা,
আমি ওকে নিয়ে চলে যাচ্ছি, তুমি তোমার মতো যাও। আর তোমার যা কিছু প্রয়োজন আমি তোমাকে দেব। খুশি? চলো। বাবা যাস না বাবা, বাবা যাস না, বাবা যাস না, যাস না।